দেড় দিন পেরিয়ে গেছে আরজিকর কাণ্ডের বিচার চেয়ে ধর্মতলায় অনশনে বসেছেন জুনিয়র চিকিৎসকেরা। 10 দফা দাবিতে শনিবার রাত 8:30 থেকে তাদের অনশন শুরু হয়েছে। 6 জন চিকিৎসক শুরু থেকেই তারা অনশন করছিলেন এবং সেখানে আরো একজন চিকিৎসক অনিকেত মাহাতো তিনিও যোগ দিয়েছেন। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। সরাসরি কথা বলবো ঐশী মুখোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে। ঐশী, আজ সকাল থেকে যে ছবিটা আমরা দেখলাম যে জুনিয়র চিকিৎসকদের পাশে সিনিয়র চিকিৎসকরা তারাও একে একে উপস্থিত হয়েছেন অনশন মঞ্চের ছবিটা, সামনের ছবিটা আমাদের দেখা। ঐশী, একেবারেই অমৃতা, 39 ঘন্টা অতিক্রান্ত। এখন দেখা যাচ্ছে যে ছবি, তাতে তোমাকে দেখাবো যে শুধুমাত্র সিনিয়র চিকিৎসকরা যে অনশন করে সমর্থন বা সংহতি জানাচ্ছেন তা নয়, এখানে কিন্তু সাধারণ মানুষের আনাগোনার সৃষ্টি হয়েছে। দেখা যাচ্ছে অনেক সাধারণ মানুষ বিভিন্ন জায়গা থেকে এসেছেন, তারা সমর্থন জানাচ্ছেন অনশনকারী জুনিয়র চিকিৎসকদের, তারা পাশে রয়েছেন এমনটাই বার্তা দিচ্ছেন এবং তারই সঙ্গে সংহতি জানাচ্ছেন। যে ছবি দেখতে পাচ্ছ সরাসরি ধর্মতলা থেকে, এই মুহূর্তে ধর্মতলার যে অবস্থান মঞ্চ তারা করেছেন, যেখানে তারা অনশন করছেন 7 জন জুনিয়র চিকিৎসক, তাদেরকে সমর্থন জানাতে কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ এসে উপস্থিত হয়েছেন। তারা বলছেন তোমাদের সঙ্গে রয়েছে এবং তারই সঙ্গে তারা যে অনশন করছেন সেটা কোথাও গিয়ে তাদেরকে মানসিকভাবে পীড়া দিচ্ছে, এমনটাই বার্তা দিয়ে তাদেরকে সংহতি জানাতে তারা এখানে উপস্থিত রয়েছেন। এবং তারই সঙ্গে এই যে জুনিয়র চিকিৎসকদের এতদিনের আন্দোলন, সেই আন্দোলনে দেখা গিয়েছে ধারাবাহিকভাবে সাধারণ মানুষকে তাদের পাশে থাকতে। আজকেও তার অন্যথা হয়নি। মহা চতুর্থী আন্দোলন শুরু করেছেন, তার মধ্যে 6 জন চিকিৎসক প্রথমেই অনশন শুরু করেছিলেন এবং তাদের পাশে থাকার বার্তা দিতে সিনিয়র চিকিৎসকেরাও সেখানে পৌঁছে গিয়েছেন। ধন্যবাদ ঐশী তোমাকে। জুনিয়ররা এত ঘন্টা না খেয়ে এখানে অনশন মঞ্চে বসে আছে, আমরা সিনিয়ররা কি করে পারবো সেটা, সেই জন্য ওদের সঙ্গে জাস্ট সাপোর্ট দেওয়ার জন্য আমরা সবসময় সিনিয়র জুনিয়ররা পাশাপাশি আছি। আমাদের যে অভয়ার বিচার মঞ্চ, সেটার আমরা একটা পরিকল্পনা যেটা বলেছিলাম, আমরা পুলিশ অথরিটিকে জানিয়েছিলাম, কিন্তু তারা বলেছেন যে তারা পারমিশন দিতে পারবেন না। হ্যাঁ, শ্যামবাজার মোড়ে। সেই জন্য আজকে আমরা মহামান্য হাইকোর্টের কাছে একটা পিটিশন ফাইল করছি। মহামান্য হাইকোর্ট আশা করি এই পরিস্থিতিটা বুঝে যে কেন আমরা অভয়ার বিচার মঞ্চটা শারদোৎসবের সময় করতে চাইছি, সেটা বুঝে তিনি আমাদের পক্ষে রায় দেবেন। পরিস্থিতি যদি অন্যরকম কিছু না হয় তাহলে আমরা শ্যামবাজারের মোড়ে একটা জায়গায় সেটা 5 দিন একটা অভয়ার বিচার মঞ্চ বলে একটা মঞ্চ করব। সেখানে হচ্ছে যে চিকিৎসকরা যেরকম থাকবেন সেই সঙ্গে অন্য সমস্ত পেশার মানুষ, সাধারণ মানুষ সেখানে সারাদিন থাকবেন, বিভিন্ন কর্মসূচি সেখানে থাকবে। এবং হচ্ছে যে আমরা জনগণের কাছে এই আবেদন রাখবো যে শারদোৎসবে যেরকম আপনারা সব জায়গায় ঘোরেন, তেমনি আমাদের এই মঞ্চটাতেও আপনারা ঘুরে যান।